আসসালামু আলাইকুম। বিলের এই ফ্রেশ বা টাটকা নলা মাছ দিয়ে আজকে দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো। তো মাছগুলোকে একদিকে কেটে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে আমি একটা মশলা রেডি করব। তো প্লেটে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, নিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ, নিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ। এবার 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে এবং সবশেষে স্বাদমতো লবণ দিয়ে সবগুলো মশলা একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। আমি অনেকটা সময় নিয়েই সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলোর সাথে এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। তারপর অন্তত 2 ঘন্টার জন্য এটাকে রেখে দিব। তবে হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও চলবে। মাছগুলোকে এই মশলা দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি। আর রান্নায় ফিরে আসব 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে এসে কড়াইতে তেল গরম করতে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আর মাছ ভাজার আগে মাছের সাথে যে মশলাটা আছে এটা যতটা সম্ভব হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। মশলাটা মাছের সাথে বেশি পরিমাণ থাকলে এই মশলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। অপরদিকে মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এই তেলেই কিছুটা পেঁয়াজ কুচি দিব আর এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এবার মাছ ম্যারিনেট করে রাখা সেই মশলাটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটাতে বলক আসলেই মাছগুলো অ্যাড করে দিব আর একটু ঢেকে দিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে। আমরা বিভিন্ন ধরনের মাছ দিয়েই এই ভুনা রেসিপিটা করে থাকি, তবে এই রেসিপিটার বেশ কিছু ভিন্ন দিক রয়েছে। উপকরণ ব্যবহারের ক্ষেত্রে যেমন পার্থক্য রয়েছে, তেমনি পদ্ধতিতেও বেশ কিছু পার্থক্য রয়েছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। যেটা বলছিলাম, একটু ভিন্নভাবে আমার মতো করে এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখুন, অনেক ভালো লাগবে। আমাদের বাসায় অনেক সদস্যই থাকে যারা মাছ খেতে পছন্দ করে না। এইভাবে যদি তৈরি করে তাদের সামনে দেওয়া যায়, খেয়ে খুবই প্রশংসা করবে। এইভাবে মাছের ভুনা করলে মাছের মধ্যে মশলা এত ভালোভাবে ঢুকে যায় যে খেতে দারুণ লাগে। আর মাছের গন্ধ যারা সহ্য করতে পারে না তাদের জন্য একটু লেবুর রসও ম্যারিনেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে আরও ভালো হয়। আমি এখানে গার্নিশিংয়ের জন্য 2-3টা কাঁচামরিচ, কিছু আস্ত রসুনের কোয়া, একটু ধনেপাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি তেলে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর মাছের উপরে দিয়ে দিয়েছি। এভাবে করলে মাছ ভুনাটা দেখতেও যেমন ভালো লাগে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার এই নতুন রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।